শুনতে পাচ্ছ অনলাইনে? স্যার। হ্যাঁ স্যার। দেখো, তোমারটা আমি বলে দেবো, চিন্তা নেই। মানুষ এটা শুরু করে আমি আছি তো আজকে। যাই হোক, বলে নেই আজকের ক্লাস আমরা করব। কালকে গ্রুপ সি গ্রুপ ডিতে কিছু কথা বলছিলাম না, সেখানে আমরা কি করেছিলাম, এমবেডেড ফিগার। আজকে এমবেডেড ফিগার নয়, আজকের অরিজিনালি ক্লাসটা হচ্ছে অন ক্লাস টাইম। আজকের ক্লাসটা হচ্ছে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ আর পেপার কাটিং এর উপরে। আজকের ক্লাসটা কিসের উপরে? মিরর ইমেজ, ওয়াটার ইমেজ আর পেপার কাটিং। দিস ইজ অলসো আ নন ভার্বাল রিজনিং। ওকে, আছে কি কি পরীক্ষায় আছে? এমটিএস, সিএইচএসএল, সরি, সিজিএল, রেল, এনটিপিসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, যে সমস্ত পরীক্ষাতে রিজনিং আছে ব্যাংক বাদ দিলে প্রায় সব পরীক্ষাতে আছে। খুব কঠিন তা নয়, কিছু কনসেপচুয়াল জিনিস শিখবো। আর ডিপেন্ড করবে ব্রেন আই কোঅপারেশন, যেটা নন ভার্বালের ক্ষেত্রে আমি সবসময় বলি, সে কথাটা একদম বাস্তবই ঠিক। এবারে এসো, একটু আগে তোমাদের দ্বারা আমরা কনসেপ্টটা শিখে নিই, জেনে নিই, তারপরে গিয়ে আমরা প্রচুর কোশ্চেন এখানে দেওয়া আছে, সেগুলো সলভ করব ধরে ধরে। ঠিক আছে, ক্লিয়ার? প্রথমে বলো, মিরর ইমেজের ব্যাপারে কার কি আইডিয়া আছে? মিরর ইমেজ বলতে কি বোঝো? অনলাইন যারা আছো রেসপন্স করবে। সঞ্চিতা জয়েন করেনি? মেসেজ করে তো জয়েন করতে। হুম, মিরর ইমেজ তোমাদের বক্তব্য? লেখাটা নিয়ে কথা না, লেখা এই যে তোমরা কোশ্চেন ভিত্তিক ভাব, কোশ্চেনটা কে বোর্ড আছে, আমি জাস্ট এই বোর্ডটা খুলে তোমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মন্দিরা তোমার কাছে মিরর ইমেজ কি, বা মিরর ইমেজ বলতে কি বোঝো, কি উত্তর দেবে? তোমার ছবিটা মিররে প্রতিফলন হবে। আচ্ছা, অনলাইনে পূজা, ইয়াংচো, রাহুল, অন্বেষা, তন্ময়, নিজের প্রতিচ্ছবি। কুমারেশ দা, হরাইজেন্টালি একই থাকবে, হরাইজেন্টালি পরিবর্তন হবে। আরমান, আচ্ছা তোমরা কি এর আগে কোথাও মিরর ইমেজ নিয়ে পড়াশোনা করেছো? করনি, তাই তো? ওয়াটার ইমেজ তো তাহলে আরোই করনি। এটাই হচ্ছে সমস্যা। দিস ইজ দ্য ফ্যাক্ট। ক্লাস 7-8 আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এতে 7-8 ফিজিক্যাল সায়েন্স বলে একটা বই ছিল, সেখানে লাইট বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে মিরর বলে একটা পার্ট ছিল, দর্পণ। ইয়ারমান পড়েছি কি পড়িনি? প্রতিচ্ছবি, প্রতিফলন, প্রতিসরণ পড়েছি কি পড়িনি? অবতল লেন্স, উত্তল লেন্স, অনেক কিছুই পড়েছি। কিন্তু আমাদের এগুলোর জন্য ওগুলো লাগবে না, সিম্পল আয়না লাগবে, সাধারণ দর্পণ, যে দর্পণের সামনে দাঁড়িয়ে আমরা নিজের কি বলে এখন সাজসজ্জা করি আর কি। তো যাই হোক, এখন তো মোবাইলটাই হয়ে গেছে, সেটা পরে ব্যাপার। তাহলে ফ্যাক্ট ইজ দ্যাট আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, একটা একটা আসি, ভালো করে বোঝো তারপরে আমি আসছি। এটা একটা আয়না, এই আয়নার সামনে আমরা দাঁড়ালে, আমি এখানে যাব না, নিজের আগে ইমাজিন করো, আয়নার সামনে দাঁড়ালে কি হয়? লেফটটা রাইট হবে, রাইটটা লেফট হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমাদের ডান হাত বাঁ হাতের সাইজগত তো কোনো পার্থক্য নেই। সত্যি কথা বলতে আমরা আয়নার সামনে আমি দাঁড়ালে, ঠিক আছে,
এখন এই ড্রেসটাতে যদি এই লোগোটা না থাকে, গ্রাসরুট এডুকেশন লোগোটা থাকার জন্য ডান দিক বাঁ দিকের পার্থক্য হচ্ছে, ঠিক আছে। আমার হাতের এই একটু তাকতুক গুলোকে সরিয়ে দিই আর এই ঘড়িটাকে সরিয়ে দিই, তাহলে নর্মালি আমার বাঁদিক আর ডান দিক ইকুয়াল এবং সিমেট্রিক্যাল কিনা। তাহলে নর্মাল অবস্থায় দাঁড়ালে বাঁদিক ডান দিক হচ্ছে, ডান দিক বাঁদিক হচ্ছে, কি তুমি বুঝতে পারবে? পারবে না। কিন্তু এই যে ঘড়ি পরে দাঁড়িয়ে গেছি, দিস ইজ মাই লেফট হ্যান্ড, ঠিক আছে। আয়নাতে কি দেখবো? আমার লেফট হ্যান্ডের দিকে এটা চলে এসছে। ভালো করে শুনবে আমার কথাটা, আমার লেফট হ্যান্ডের দিকে এই ছবিতে আমি আমার এটা দেখতে পাচ্ছি। এই হাতটাকে আমার কোন দিকে দেখতে পাচ্ছি? আমার লেফটেই দেখছি এদিক থেকে দেখলে। কিন্তু আমাদের লেফট রাইটের কনসেপ্টটা কি? যেভাবে ফেস করে আছি, আচ্ছা আমি এদিকে ফেস করেছি, এটা রাইট এটা লেফট, এবারে আয়নাতে মুখোমুখি হয়ে গেছে, ছবিটা তো আমার দিকে ফেস করে আছে, তাহলে তার রেসপেক্টে রাইট। কিন্তু বলি আমার লেফট লেফটই আছে, আমার রাইট রাইটই আছে, অ্যাজ পার উল্টো দিকের ফেস ওটা লেফট রাইট চেঞ্জ হচ্ছে। ইজ ইট ক্লিয়ার অর নট? কুমারেশ দা বলতে পারলাম, মনে করতে পারলাম? স্কুল টিচার হলেও খুব একটা খারাপ হতাম না হয়তো, যাই হোক বলতে পারলাম কিনা বলো। এইবারে তার মানে ধরো এখানে আমি একটা ছবি আঁকলাম, এই ছবিটা আয়নাতে কিভাবে দেখবো? একটু ছোট বড় যাক, অনলাইন দেখতে পাচ্ছ, অনেসা দেখতে পাচ্ছ, পূজা, ইয়াংচো, রাহুল, হ্যাঁ এবারে দেখো এই ছবি দুটোর মধ্যে ব্যাপারটা কি হয়েছে। এই ছবিটার এটা লেফট সাইড, এটা রাইট সাইড, এটা টপ, এটা বটম। ইজ ইট ক্লিয়ার অর নট? দেখো টপের দিকের কোনো চেঞ্জ নেই, আছে কি? টপ যেদিকে ছিল সেদিকে আছে, বটমও সেদিকেই আছে। কিন্তু দেখো তো এই পাশের পোর্শনটা, এই যে এখানটা, এটা লেফট এটা রাইট কিনা এই ছবিটার? তার মানে কি হলো? রাইট হয়ে গেছে লেফট, লেফট হয়ে গেছে রাইট। তার মানে মিরর ইমেজের ক্ষেত্রে কি হয়? লেফট রাইট ইন্টারচেঞ্জ হয়। ইন কেস অফ মিরর ইমেজ, খাতা করছো? লেফট রাইট ইন্টারচেঞ্জ, লেফট রাইট ইন্টারচেঞ্জ, লেফট বিকাম মানে লেফটের দিকটা আমরা রাইটে দেখবো, রাইটের দিকটা লেফটে দেখবো। ক্লিয়ার? ওকে। টপ বটম কিন্তু ফিক্সড, টপ বটম ফিক্সড। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? কোনো অসুবিধা আছে? আচ্ছা ভালো কথা। তাহলে এসো এইখানে, তাহলে এই একটা ছবি যদি হয়, এর মিরর ইমেজ কি হবে? মানে হিসেব মতো মুখোমুখি হয়ে যাওয়া, তাই নয় কি? ঠিক এঁকেছি, কোনো অসুবিধে নেই। কিন্তু ছবিটা যদি এইটা হয়, আরমান, আচ্ছা এই ছবিটাতে লেফট রাইট কিছু বুঝতে পারছি? তাহলে বেসিক্যালি লেফট বিকামস রাইট, রাইট বিকামস লেফট, টপ বটম ফিক্স। কিন্তু কিছু ছবি পাবে যাদের দেখো লেফট রাইট কিছু চেঞ্জ হয়নি, অ্যাট ইট ইজ। সেগুলো কোনগুলো? দেখো এই ছবিটাকে আমি যদি লম্বভাবে, মিরর ইমেজ মানে আয়নাটা কিভাবে দাঁড়িয়ে আছে, আয়নাটা কিভাবে দাঁড়িয়ে আছে? লম্বভাবে। তাহলে লম্বভাবে দাঁড়িয়ে থাকলে তুমি লম্বভাবে কাট করো দুটো পার্টে, দুটো ইকুয়াল পার্ট পেলেও পেতে পারো, বাট সিমেট্রিক্যাল কি পার্ট পাবে? এদিকটা ধরো ডিস্টেন্স, এদিকের ডিস্টেন্স সেম ধরে নাও, ঠিক আছে, এদিকের ডিস্টেন্স সেম, সেটা পাবে। কিন্তু লেফট রাইটের মধ্যে মানে এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা? কিন্তু এটাকে যদি কাট করো, দেখো ইকুয়াল অ্যান্ড সিমেট্রিক্যাল কিনা, whether it is equal or symmetrical, এটা সিমেট্রিক্যাল কিনা? তাহলে সিমেট্রিক্যাল জিনিসের কি হবে? পার্শ্ব পরিবর্তন হবে না, মানে চেঞ্জ বুঝতে পারবো না আমরা। তাহলে কি বুঝলে? মিরর ইমেজের ক্ষেত্রে লেফট রাইটে দেখবো, রাইট লেফটে দেখবো, এটা একটা কনসেপ্ট, টপ বটম ফিক্স থাকবে। কিন্তু যে সমস্ত ছবি, যে সমস্ত ছবি লম্বভাবে দুটো ভাগে ভাগ করলে সমান এবং সদৃশ্য, ইকুয়াল অ্যান্ড সিমেট্রিক্যাল, আবার বলছি মাইন্ড ইট, সমান সদৃশ্য অথবা ইকুয়াল অ্যান্ড সিমেট্রিক্যাল হয়, তাদের কোনো চেঞ্জ থাকবে না, সেম থাকবে। এটা আবার পরে কাজে লাগাবো। তাহলে মিরর ইমেজের কনসেপ্ট দিলাম। এবারে এসো, হোয়াট ডু মিন বাই ওয়াটার ইমেজ? সরি, ওয়াটার ইমেজ। জল নিয়ে আসতে হবে তখন, তাহলে একটু বালতিতে করে জল নিয়ে এসো নাকি কুমারেশ। ওয়াটার ইমেজের কনসেপ্ট কি বলো?
মূলত পুকুর পাড়ে দাঁড়ালে কি হয়, চলো পুকুর পাড়ে তো প্রায় সবাই দাঁড়িয়েছো, গ্রামগঞ্জের ছেলে মেয়ে হলে তো কোনো কথাই নেই, কলকাতার ছেলে মেয়েরা কি দাঁড়ায় না, তারা লেকের পাড়ে দাঁড়ায়। পুকুর পাড়ে আমরা হয়তো আম খেতে যাই বা এটি আলাদা ব্যাপার, আর কলকাতা লেকের ধারে কথা আমি আর যাচ্ছি না, থাক। অনেকের মনের মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, অথচ একটা অন্যরকম বাঁকা হাস। ও বাবা, মঙ্গল পান্ডেজি, ব্যারাকপুরে বাড়ি না তোমার? ওরে বাবা। যাই হোক, পুকুর পাড়ে দাঁড়ালে কি হয়, পা থেকে পা বেরিয়ে নিচের দিকে ঝুলে যাই কিনা হিসেব মতো আমরা। আচ্ছা, তাহলে কি ওয়াটার ইমেজ মানে জল থাকতে হবে, তাই? ফ্যাক্টরটা হচ্ছে, এটা কনসেপ্টে ওয়াটার ইমেজ বলা হয় ওইভাবে। মূলত আয়নাটা, এই যে অনেক ফ্লোর এখন খুব ট্রান্সপারেন্ট হয় না, বিশেষ করে শপিং মল টল গেলে, মানে একটা ট্রান্সপারেন্ট ফ্লোরে দাঁড়িয়ে থাকলে কি হবে, আমার ছবি নিচের দিকে দেখা যাবে, কিন্তু কি হবে, পা থেকে পা বেরিয়ে আমি যেন উল্টে গেছি, মানে এই সিলিং এ পা দিয়ে দাঁড়ালে যেটা হবে সেটা। তার মানে আলটিমেটলি আয়নাটা ফ্যাক্টর। আয়না যদি লম্বভাবে দাঁড়ায় তখন সেটা মিরর ইমেজ। আয়না যখন এটা কি হরাইজেন্টাল সমান্তরাল ভাবে দাঁড়ায় সেটাকে বলবো ওয়াটার ইমেজ। বলতে পারলাম মূল ব্যাপারটা? এইবারে দেখ, ওই আর দিয়েই দেখাই, নিচে আয়না থাকবে, কি হলো এটা, এটা কি হলো বলো? দেখো, এটা টপ, এটা বটম, এটা টপ, এটা বটম, লেফট রাইট। দেখো লেফট রাইট ফিক্সড আছে কিনা, ওয়াটার ইমেজের ক্ষেত্রে কি দাঁড়ালো, লেফট রাইট ফিক্সড, টপটা বটমে চলে এসছে, বটমটা টপে চলে এসছে কিনা, সো ডিফারেন্স এখানে দেখিয়ে দিলাম কিনা। আচ্ছা, এগুলো কি সত্যি আমরা 5-6 পড়িনি? এগুলোই কোশ্চেন, এগুলোর থেকে তোমার ফিজিক্সেও কোশ্চেন আসতে পারে, ফিজিক্যাল সায়েন্সেও কোশ্চেন আসতে পারে, না আসার কিছু নেই। ইয়াংচু ক্লিয়ার, রাহুল ক্লিয়ার, অন্বেষা ক্লিয়ার, পূজা ওকে। এবারে এসো, অফলাইনে যারা আছো সবাই ক্লিয়ার? তোমার কোনটা ভালো লাগছে, অফলাইন ক্লাসটা না অনলাইন ক্লাসটা? মানে অনলাইনে বাড়িতে বসে যখন ক্লাসটা করতে সেটা বেটার ভালো লাগে, মানে সেটা বেশি এনজয়েবল, না এটা? এটা দেখা যাক কদিন হয়, তারপরে স্যার বাড়ি থেকে করে নেবো। যেমন মন্দিরা সুযোগ পেলেই অফলাইন মেরে রাখছে অনলাইন, কিন্তু ও জানে এ এমন বাঁকা টিচার, বাঁকা টিচার, কি ফোন করবে, না হলে মেসেজ করবে, ব্যাপার ক্লাসে নেই কেন, তখন এক্সকিউজ দিতে হবে। এখন যদি বাই চান্স বলে দেয় কোথায় গেছে, না এতে বাড়ি গেছে, তারপর কোথায় ফেসবুকে দেখতে পেয়ে যাবে লোকেশন, ভাই দরকার নেই, তার থেকে চলে যাই। যাই হোক, এবারে এসো, টপ বটম চেঞ্জ হবে, লেফট রাইট ফিক্সড, ক্লিয়ার? দুটোর পার্থক্য ক্লিয়ার? এইবারে বলি, মূলত না এই টপ বটম লেফট রাইট এসব মারকগুলি, আসল কনসেপ্টটা কি বলতো আয়নার? দর্পণ, মনে করো ফিজিক্সে, মানে ফিজিক্যাল সায়েন্সে, আয়না থেকে মূল বস্তুর প্রত্যেকটি বিন্দু যত দূরে থাকে ছবিতেও বা প্রতিচ্ছবিতেও সমান দূরত্ব বজায় থাকে। যেমন আয়নার রেসপেক্টে এই পয়েন্টটা কাছে, তাই এটা কাছে, এটা কাছে, এটা কাছে, এটা দূরে, এটা দূরে। আগের পেজে যাই। এখন অনেকেই ভাবতে পারে মিরর ইমেজ ওয়াটার ইমেজ পড়ানোর জন্য এত নাটকবাজি করার কি আছে? দিস ইজ নো নাটক। এরপরেও ভুল হয়, কেন আমরা ডিটেলস শিখবো না? ওকে, নেক্সট দেখো, এখানেও দেখো কাছের পয়েন্ট কাছে আছে, দূরের পয়েন্ট দূরে আছে। তাহলে আলটিমেটলি এই উল্টো ইমেজ গঠনের কনসেপ্টটা কি? মূল বস্তু, আয়না থেকে মূল বস্তুর প্রত্যেকটি বিন্দু যত দূরত্বে থাকবে প্রতিচ্ছবিতেও আয়না থেকে সমান দূরত্ব বজায় থাকবে, যদিও বা এর কোনো অস্তিত্ব নেই, কিন্তু প্রতিচ্ছবির কিন্তু কোনো বাস্তবিক অস্তিত্ব আছে কি? ওটা একটা ক্রিয়েশন। কোনো কনফিউশন, কোনো অসুবিধা থাকলে বলো, কোনো কনফিউশন, কোনো অসুবিধা থাকলে বলো, নেই তো? তাহলে এগোবো। তাহলে মূল আমি আবার একটু রিক্যাপ করছি। এবারে আসি, মিরর ইমেজে যেমন কিছু জিনিস দেখলাম যার লেফট রাইট আলাদা নয় বলে, কিভাবে কেটেছিলাম, লম্বভাবে। তাহলে ওয়াটার ইমেজে ধরো আমি এইটা এঁকেছি, এর ইমেজ কি হবে, এটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু এটার কি কোনো চেঞ্জ হবে?
কেন হয়নি দেখো, এটাকে পেট বরাবর কাটো, দুটো সমান পার্ট পেতে পারো। সিমেট্রিক্যাল পার্ট কি পাবে, সদৃশ্য পার্ট কি পাবে, ওপর নিচের পার্টটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু এটাকে কাটো সমান, শুধু নয় সমানভাবে তুমি কাটতে পারো, সমান অংশ রাখতে পারো, সিমেট্রিক্যাল হতে হবে, একই রকম, দুটো পার্টের মধ্যে কোনো মানে সাদৃশ্য থাকবে, অদৃশ্যতা থাকবে না, আলাদা কিছু থাকবে না। তাহলে কোন কোন জিনিসগুলোর ওয়াটার ইমেজ আর অরিজিনাল সেম থাকবে, অরিজিনাল আর ওয়াটার ইমেজ সেম থাকবে, যাদেরকে পেট বরাবর মানে হরাইজেন্টালি কাট করলে ইকুয়াল এবং সিমেট্রিক্যাল পার্ট পাবো। ক্লিয়ার? তাহলে মিরর ইমেজ ওয়াটার ইমেজের কনসেপ্ট ক্লিয়ার, কারণ মিরর ইমেজ ওয়াটার ইমেজের কনসেপ্ট ক্লিয়ার হলে তবেই গিয়ে পেপার কাটিং ক্লিয়ার করতে পারবে। কারণ এখানে আমি অনেক নাটক করব, হাতে কলমে অনেক কিছু দেখাবো, বাট এক্সাম হলে না থাকবে পেপার, না থাকবে কাঁচি, না থাকবে কিছু, ডিপেন্ড করবে তোমার ইমাজিনেটিভ পাওয়ার উপরে। হাউ ফাস্ট ইউ ক্যান ইমাজিন ইন আ অ্যাকুরেট ওয়ে, অন দ্য বেসিস অফ দ্যাট অ্যাকুরেসি অর ট্যালেন্ট ইউ ক্যান সলভ দিস টাইপ অফ কোশ্চেন্স ইন আ প্রপার ওয়ে। ক্লিয়ার? নাহলে কনফিউজড হয়ে যাওয়ার চান্স থাকবে, লোকজন রাত জাগছে, ক্লাসে এসে চোখ টোক কচলাচ্ছে, বুঝতে পারছি, তোমাকেই বলছি। সমস্যা হচ্ছে কাকে ঠুকছি সে বুঝতে পারছে না, এটা আমার ব্যর্থতা। যাই হোক, এবারে এসো, দেখো নর্মালি এটা অনেক বছর আগে পিএসসি মিসলেনিয়াসে কোশ্চেন এসেছিল জিকেতেই, কিন্তু এটা জিআরওয়ে। ধরো এ থেকে জেড, এ টু জেড, আমি লেটার দিয়ে বোঝাচ্ছি, এ টু জেড, এদের মধ্যে কিছু লেটার আছে যাদের মিরর ইমেজ আর অরিজিনাল সেম, মানে মিরর ইমেজ কাটলাম মানে মিরর ইমেজ চেঞ্জ হবে না, আর কিছু আছে যাদের ওয়াটার ইমেজ চেঞ্জ হবে না। কাদের মিরর ইমেজ চেঞ্জ হবে না সেটা বলে নিই। এ বলো, এরপরে হ্যাঁ, এ, এম, এইচ, ভি, আসবো পরে, আইটা আমি লিখছি না কেন, পরে আসছি, আমি জানতাম আই বলবে, ও বলবে, আছে ওগুলো আছে, ওগুলো পরে আসি। আচ্ছা বলছো যখন চলো লিখে নিই, আই, ও, এম লিখেছি, ডাব্লিউ, ভি লিখেছি, টি, এক্স, হলো। এগুলোর কি হয়, মিরর ইমেজ চেঞ্জ হবে না, অরিজিনাল যা মিরর ইমেজ সেম। অনলাইন ক্লিয়ার? অন্বেষা, পূজা, ইয়াংচু, রাহুল, আরমান ক্লিয়ার? এদিকে কুমারেশ ক্লিয়ার? এই লেটারগুলোর মিরর ইমেজ চেঞ্জ হবে না, মিরর ইমেজ ক্রস করে রেখেছি মানে অরিজিনাল যা মিরর ইমেজও সেম। ক্লিয়ার? তন্ময় ক্লিয়ার? অমিত ক্লিয়ার? মানস ক্লিয়ার? নেক্সট, এবারে এসো, তাহলে ওয়াটার ইমেজ কাদের চেঞ্জ হবে না নিজেরা একটু বলো তো দেখি, ভেবে বলো। বি তো আমি লিখেইছিলাম, বি এর পরে সি, ডি, ই, এফ হবে না, এইচ, আই, কে। আচ্ছা কে এর ক্ষেত্রে বড় হাতেরটা ছোট হাতের হলে আবার সমস্যা হয়ে যায়, মানে আমাদের ক্যাপিটাল নিয়েই করছি তো, কে আর পাবে না কাউকে। আর একটা বাকি রয়ে গেছে, আর একটা বাকি রয়ে গেছে, না পার্থক্য আছে, পার্থক্য আছে, এটা এটা এক, আমরা চেক করে নিলাম, অনেকে ভুলটা করে বলে কেটে দিলাম, ওকে। কিন্তু এর মজা আছে একটা, ওটার আবার একটা এস দিয়ে আর একটা কোশ্চেন আছে, সেটা আসবো পরে। এইবারে এসো, দেখো কাদের মিরর ইমেজ চেঞ্জ হবে না, কাদের ওয়াটার ইমেজ চেঞ্জ হবে না, এইভাবে প্রশ্ন আছে, সেটা দেখিয়ে দিলাম। এবারে বলি, অপশন ওয়াইজ তোমায় করতে হবে, কারণ এখানে তো আর ওয়ান ওয়ার্ড নয়, এই মানে একটা সেন্টেন্সের উত্তর নয়, কিছু জিনিস আছে দুটো কমন। দেখো তো আই, ও, আই, ও, আচ্ছা এক্স এখানেও থাকবে, এক্স আছে, এক্স, এক্স, এইচ, এই চারজনের মিরর ইমেজ ওয়াটার ইমেজ কোনটাই চেঞ্জ হয় না, এটাও আলাদাভাবে পয়েন্ট করে রাখো। এদের মিরর ইমেজ চেঞ্জ হয় না, এদের ওয়াটার ইমেজ চেঞ্জ হয় না, আর মিরর আর ওয়াটার কোনটাই চেঞ্জ হয় না কার, এইচ, আই, ও, এক্স। বলতে পারলাম? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। তন্ময় বুঝতে পেরেছো? অমিত বুঝতে পেরেছো? অনলাইনে যারা আছো, পূজা, রাহুল, অন্বেষা, ইয়াংচো, রেসপন্স করবে, রেসপন্স করবে, রেসপন্স না পেলে পড়ানোটা খুব মানে পড়ানোর ইচ্ছে মানসিকতা কোনটাই থাকবে না। আই নিড রেসপন্স। ক্লিয়ার সবাই? এবারে এবারে মজার বিষয় দেখো, এস নিয়ে একটা কথা বলছিলাম,
এস এর ছবিটা এখানে আঁকলাম, এস এর মিরর ইমেজ, এস এর ওয়াটার ইমেজ, না মজা আছে, এস এর যা মিরর ইমেজ চেঞ্জ হয়ে যাবে, ওয়াটার ইমেজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এবার দেখো তো এই ছবিটা আর এই ছবিটা সেম কিনা, এই এই ছবিটা সেম কিনা, তার মানে এস এর মিরর ইমেজ যা ওয়াটার ইমেজও সেম। এটা চোখ ধাঁধিয়ে দেয়, তাই জন্য করে রাখলাম। শুধু এস দিলে তোমার সমস্যা হবে না, এস টাইপের ছবি দিয়ে যখন দেবে, যেমন কালকেই ছিল মনে আছে, কালকে যে ক্লাসগুলো করাচ্ছিলাম সেখানে এস টাইপের, এবং এবং এই এস এর এই এস ওই ওই নন ভার্বাল করার সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাটা খুব চাপ হয়ে যায়, ভুল হয়ে যায়, চোখ গুলিয়ে যায় একদম। তো সেই জন্য আমি এস এর ব্যাপারে আলাদাভাবে তোমাদেরকে মেনশন করলাম। ক্লিয়ার? তাহলে মিরর ইমেজ ওয়াটার ইমেজের কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় কোশ্চেন আনসারে যাব, তারপরে সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে পেপার কাটিং এ যাব। জানি না সেটা আজকে হবে কিনা, টাইমে যদি কুলায় ভালো, কারণ পুরো প্র্যাকটিসটা আমরা এখানে বসে করে নেব কোশ্চেন ধরে ধরে। ক্লিয়ার? এবারে চলো, আচ্ছা কোশ্চেন কি কিভাবে আসবে? ডাইরেক্টলি তোমাকে একটা ছবি দিয়ে বলবে এর মিরর ইমেজ কি হবে বা ওয়াটার ইমেজ কি হবে। এখন সেটা না করে অনেক সময় তোমাকে কি করলো, ধরো এই একটা ছবি দিল, দিয়ে এখানে আয়না রেখে দিল, কিছু মিরর ইমেজ ওয়াটার ইমেজ কিছু বললো না, তাহলে কি হবে? এটা মিরর ইমেজ হবে না ওয়াটার ইমেজ হবে? ইয়েস, লেফটে থাকতে পারে, রাইটেও থাকতে পারে, অনেক সময় এদিকেও দেয়। লেফটে বা রাইটে লম্বভাবে যদি আয়নাটা দেয় তাহলে মিরর ইমেজ করবে, আর অনেক সময় উপরে বা নিচে হরাইজন্টালি দিয়ে দিল, তখন কি করবে? ওয়াটার ইমেজ। তাহলে ডাইরেক্টলি তোমাকে বলবো না যে মিরর ইমেজ করো ওয়াটার ইমেজ করো, ছবি দিয়ে বলে দেবো আয়নার প্লেসিং অনুযায়ী। তাহলে আয়না লেফটে বা রাইটে যদি ভার্টিক্যালি থাকে তাহলে মিরর ইমেজ হবে, আয়না যদি টপে বা বটমে থাকে তাহলে কি হবে? ওয়াটার ইমেজ। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে প্লিজ লেট মি নো। কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। আর আবার বলছি, কাল থেকে WBCS প্রিলিমস এর মক শুরু হচ্ছে, 10টা মক আপাতত হবে, পরে আরো বাড়তে পারে, এবং বি সিরিয়াস, নতুন পুরনো বলে ম্যাটার করে না। আর মকটাকে কিভাবে ইউটিলাইজ করব, শুধু মক দিলে হবে না, মককে কিভাবে অনলাইনে যারা আছো তাদের মক, যারা মানে একদম দূরবর্তী, যাদের অফলাইন অনলাইন অ্যাটাচমেন্ট আছে তারা অফলাইনে পরীক্ষা দেবে, আর যারা অনলাইনে আছো তাদের পরীক্ষা কিভাবে নেব সেটা বলে দেবো। কালকে 12টার সময় পরীক্ষা হবে। রাহুল অনলাইন অফলাইনে এসে দেবে তো পরীক্ষা? স্যার কালকেরটা হবে না স্যার, নেক্সট ঠিক আছে, উইক হবে। তো বলে নেই অনলাইনেও কিভাবে পরীক্ষা নেবো সেটা বলে দেবো। আর যাদের সম্ভব চাইবো অফলাইনে বসে পরীক্ষা দাও, কারণ WBCS পরীক্ষার ক্ষেত্রে একটা কথা বলি, টোটাল টাইমটা হচ্ছে কত? WBCS পরীক্ষা সব থেকে বেশি নতুন ছেলেমেয়েদের যেটা অসুবিধা হবে, 200 মার্কের পরীক্ষা, আর টাইমটা হচ্ছে 2:30। আর জেনারেলি একমাত্র পরীক্ষা, যত পরীক্ষা আছে তার মধ্যে যতটাই পারো বা না পারো, একমাত্র এই পরীক্ষাতে তোমার টাইমটা হাতে বেঁচে যায়, মানে 2.5 ঘন্টা লাগে না, বিভিন্ন কারণে। সব সব তো করা যায় না, পরের ব্যাপার, ঠিক আছে। তাই প্রায় 45 মিনিট আধ ঘন্টা অনেককে দাঁত খোটাতে হয়, মানে বসে থাকতে হয়, তুমি চাইলেও রুম থেকে বেরোতে পারবে না। ঠিক সেম ভাবে আমরা কিন্তু এক্সাম নেব, বিশেষ করে নতুন ছেলে মেয়েরা হয়তো অন্যদের থেকে আরো কম পারবে, তাই কি করবে? বিরক্ত হবে, বাট এই বিরক্তিকে কন্ট্রোল করে এক্সাম হলে বসে থাকতে হবে। দ্যাটস ওয়াই আমি আরো বেশি করে চাইছি অফলাইনে এসে বসে সবাই মিলে পরীক্ষা দাও। কেন? ওই অভ্যেসটা, কারণ ওই যে বসে থাকা মুহূর্তে আমরা কিছু ভুল করি, কিরকম? একটা সার্টেন টাইম আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি কিছু কোশ্চেন সলভ করে নিয়েছি, এইবারে বসে থাকলে কতক্ষণ না দাঁত খোটাবে, কিছুক্ষণ পরে এদিক ওদিক করতে করতে দেখি যেগুলো পারিনি একবার দেখি, এইবারে দেখতে দেখতে ওগুলো তো আমার জানা নেই বা পারা নেই বা কনফিউশন আছে, আমি হয়ে যাব অমিতাভ বচ্চন কেবিসি। মানে ওই কোশ্চেনটা হচ্ছে অমিতাভ বচ্চনের, কেবিসির অমিতাভ বচ্চন, আর আমি হচ্ছে কন্টেস্টেন্ট, চাকরিটা পেলে কোটি টাকা। ব্যাপারটা কিরকম? ধরো দেওয়া আছে বাবরের বাবার নাম কি, হ্যাঁ বাবরের বাবার নাম কি ফর এক্সাম্পল। এইবারে বাবরের বাবার নাম অপশন অনেকগুলো দেওয়া আছে, একটা অপশনে আকবরও আছে। তুমি প্রথমে কি করলে? টেক লাইফ টাইম 50-50, দুটো বাদ হয়ে গেল। এবারে দুটো বাদ করে দিলে একটা পড়ে আছে আকবর, আর একটা কিছু পড়ে আছে। এইবারে আমরা আমাদের বুদ্ধি খাটাচ্ছি, জিয়ায়ের বুদ্ধি বা বুদ্ধি। বাবরের, ওদের সময় তো এরকম পেছনের নামে মিল থাকে, বাবর বর আছে,
আকবর লাস্টে বর আছে, দে বাবরের বাবার নাম আকবর। জাস্ট আই এম মেকিং জোক, বাট ইট হ্যাপেন্স। যারা পরীক্ষা দিয়েছো তোমরা আশা করি আমার সঙ্গে একমত হবে, দিস ইজ নাথিং বাট হল সাইকোলজি অ্যান্ড হল এক্সপিরিয়েন্স। জানি আমার বয়স বেড়ে গেছে, আমি দীর্ঘদিন আর হলে গিয়ে পরীক্ষা দিতে পারিনি, বাট যখন পরীক্ষা দিতাম সেটা হতো। হতে পারে তোমাদের সঙ্গে এক্স্যাক্টলি তোমরা অনেক অ্যাডভান্স বা যে সিচুয়েশনে, তারপরেও বলছি মোরলেস এখনো 60-70% হল এক্সপিরিয়েন্স বা হলের ঘটনাগুলো একই রকম। আরো কি এমনিও পাবো না অমনিও পাবো না, দে মারি কিরকম। বা কোথাও কোথাও ইউটিউবে দেখেছো নিনজা টেকনিক, প্রথম 10টা এ এ এ এ এ, তারপরটা বি 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 বি, তারপরে আবার কেউ শিখিয়েছে সে এ করতে এরকম এ এ এ এ এ এ এ এরকম সাপ খেলা। যতগুলো শেখায় তারা পাঁঠা, তারা বড় পাঁঠা, আর যারা এটা ফলো করে তারা পাঁঠাপাঠির মানে চূড়ান্ত, সরি টু সে, একদম ল্যাঙ্গুয়েজে বলছি। এরকম কোনো নিনজা টেকনিক হয় না, কোনো কিছু হতে পারে না। বিভিন্ন ইউটিউবে দেখি, বিভিন্ন কিছু দেখি, আন্দাজে কোশ্চেন করার ঠিক করার ট্রিক্স। এই যারা বলে তাদেরকে মাঝ রাস্তায় শাস্তি দেওয়া উচিত। আর ডিটেল এখানে ওইভাবে বলতে পারছি না, বাট মাঝ রাস্তায় শাস্তি দেওয়া উচিত। আমার হাতের সামনে পেরে তো আমি মেরেই দেবো, এত বড় কথা বলছি। একদম সিম্পলি মিসগাইডিং অ্যান্ড মিসলিডিং। মানে দেখবে বিভিন্ন ইউটিউবে, তাতে ভিউজ কি, এবং তোমরা দেখো আন্দাজে কিভাবে কোশ্চেন ঠিক করা যায়, আন্দাজে উত্তর ঠিক করবে, নিনজা টেকনিক দিচ্ছে। যাই হোক, আন্দাজিফিকেশনে কি কেস হয় সেটাও পরে একদিন বলবো, দেখো। হ্যাঁ ঠিক আছে, গালও দেয় কিছু জন, কিন্তু গাল দিতে গিয়েও তো সে ভিউজ বাড়িয়ে দিচ্ছে, নাম্বার ওয়ান, সে তো সেটাই চাইছে। তার তো উদ্দেশ্য স্টুডেন্ট নয়, তার তো উদ্দেশ্য একটাই, ভিউজ। সমস্যাটা এটাই কি, ভালো মন্দের আজকে ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তাই কাল থেকে মক কিন্তু বি সিরিয়াস, এবং মকের অ্যানালিসিসটা খুব গুরুত্বপূর্ণ, সেই ব্যাপার বলে দিয়েছি, আবার বলে দেবো। এবং প্রত্যেকের খাতা আমি পার্সোনালি মনিটর করব আফটারে, কি বলে বলো, ওই একটা নোটবুক করতে হবে এই মক পারপাসে। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে অন্তর অন্তর তার ওই প্রত্যেকটা মকের রেসপেক্টে কে উঠছো কে নামছো বা কি হচ্ছে বা কোন সেগমেন্টে কি হচ্ছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো এবং অ্যানালিসিস করবো, এবং তোমাদের সঙ্গে থাকবো। তো বারবার বলছি, বি কেয়ারফুল। নেক্সট, এবারে এসো। তো যাই হোক, সরি, এই যে প্রথম কোশ্চেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি বলা আছে, এই লেটার বেসড গুলো ভুল বেশি হয়, তাও ক্যাপিটাল লেটার ঠিক আছে, স্মল লেটার দিলে ভুল হয়, বি কেয়ারফুল। কি আছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ মোস্ট ক্লোজলি রিজেম্বলস দ্য মিরর ইমেজ। মিরর ইমেজ, মিরর ইমেজ মানে লেফট রাইট চেঞ্জ। এইবারে কিছুটা অপশন টেস্ট আমরা করবো এখানে। দেখো সিম্পলি যদি ভাবি এইটা হবে, এটা আসবেই, তাহলে একদম শুরুতে যেগুলো ই নেই সেটা বাদ, এটা বাদ, তাই কি না। এর পরে দেখো কে, দেখো তো দুটোতেই কে আছে, কিন্তু দেখো এই উত্তর পেয়ে গেছি অলরেডি। মানে এটা আমি সময় বাঁচানোর রাস্তা বললাম, প্রথম প্রথম তোমাকে দেখে নিতে হবে। কিন্তু এই যে কে, তাহলে উত্তর কি হবে, অপশন ডি, বাদ বাকিগুলো চেক করে নেবে। এবারে স্যার এরকম যদি চলতে থাকে চেক করে করে যেতে হবে, এছাড়া উপায় নেই। অসুবিধা আছে বুঝতে তন্ময়? অনলাইনে যারা আছো, অনলাইনে যারা আছো, কারো কোনো কনফিউশন থাকলে বলো গো। না স্যার। না স্যার। নেই তো? শিওর এগোবো? হ্যাঁ স্যার। একবার যাবো, আমি পিডিএফ দিয়ে দেবো এটা। হ্যাঁ লিখে লিখে হাতে হাতে করো, তাহলে সুবিধা। আবার বলছি, এই সমস্ত জিনিসগুলোর জন্য সব থেকে বেশি প্রয়োজন ছবিটা দেখে ইমাজিনেটিভ পাওয়ারটাকে ইনক্রিজ করা। ইমাজিনেটিভ যতটা মানে চোখ বন্ধ করে তুমি ক্যালকুলেট করতে পারবে, তত ফাস্ট এটা করতে পারবে। ক্লিয়ার? ভুলের চান্স কমবে। এবারে বলি, ক্যাপিটাল লেটারে ভুল কম হয়, ভুল বেশি হয় স্মল লেটারে। আবার যদি সেটা ওয়াটার ইমেজ দেয় তাহলে আরো সমস্যা। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, সরি, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, নিজেরা বলো উত্তর কি হবে, আমি বলবো না।
এক চান্সে উত্তর হয়ে যাবে, এটা অপশন টেস্টে উত্তর হয়ে যাবে চট করে। কেন বলো তো? উপরের দিকে তো এটা আসবে না কোনো মতেই, এটা বাদ, এটা বাদ। আচ্ছা সরি, দুটো তো একই দিকে থাকবে, এল একই দিকে এর মুখ হবে, তাহলে দেখো এটা একদিকে এটা একদিকে, তাই এটা বাদ হলো। এটাও দেখো এটা একই দিকে, না এই দুটো এ আছে। এইবারে এটা তো সিম্পলি নর্মাল এল হয়ে গেছে, এটা তো অরিজিনালি এরকম হওয়া উচিত, তাই এটা বাদ। উত্তর হচ্ছে অপশন সি। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে, কোনো কনফিউশন আছে? ও তন্ময়দা কি মনে হচ্ছে এটা পারবো না? সব পারবো, পারতে তোমাদের হবেই। এগোবো পরে কোশ্চেনে। অনলাইন হ্যাঁ কোনো স্যার। প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অঞ্জনা জয়েন করেছে। অঞ্জনা কি কালকে পরীক্ষা দিতে আসবে? হ্যাঁ স্যার। স্যার আমাদের কলেজে একটা রিহার্সাল চলছে দামোদর মেলার জন্য। হ্যাঁ। যদি কালকে না ডাকেন তাহলে আমি স্যার চলে যাব। আচ্ছা পরে দেখো, আবার দেখো মিরর ইমেজই আছে, কিন্তু লক্ষ্য রাখবে মিরর ইমেজ না ওয়াটার ইমেজ, বি কেয়ারফুল, নিজেরাই পারবে। Choose the alternative which most closely resembles the mirror image of the given combination. আচ্ছা ভাবনা চিন্তাটা কিভাবে আমি বলি, যেহেতু মিরর ইমেজ তাই শুরু হবে ওয়াই দিয়ে, তাহলে এটা কোনো মতেই সম্ভব না, এটা এ কোনো মতেই সম্ভব না। এইবারে ওয়াই দিয়ে শুরু হবে, এখানে ওয়াই সবগুলো একই আছে, ওয়াই আর টি এর মিরর ইমেজ চেঞ্জ হয় না, তাহলে সব অপশন গুলো ভ্যালিড। মুশকিল হচ্ছে ওয়াই টি আই, একদম চলে যাও এল দিয়ে, দেখো এলটা, এলটার পজিশন ঠিক আছে এবং কোন দিকে হবে, উল্টো দিকে এরকম হবে, তাহলে এটা কোনো মতে উত্তর হবে না। তাহলে পরে দুটো আবার এ, এতেও কোনো চেঞ্জ নেই, এখানে তোমাকে বেশি দেখতে হবে, এমনগুলো দেওয়া আছে। তাহলে এ দুটোর মধ্যে এ ঠিক আছে, ইউ। এইবারে বলি ইউ তো, ইউটা লিখিনি, ওখানে ভুল করেছি, ওখানে ইউ লিখতে ভুলে গেছি। ইউ এর লিখেছিলাম কি, ভি লিখেছিলাম, ইউটা লিখতে ভুলে গেছিলাম। ইউ এরও মিরর ইমেজ চেঞ্জ হবে না, ইউ এরও মিরর ইমেজ চেঞ্জ হবে না, ক্যাপিটাল ইউ ঠিক আছে, ওয়াটার ইমেজ চেঞ্জ হয়ে যাবে। এইবারে বলি এই ইউটা তো ওয়াটার ইমেজ হয়ে গেছে, তাই এটা বাদ পড়ে আছে কোনটা, দিস ইজ ইওর অ্যান্সার। ক্লিয়ার সবাই? কুমারেশ খুব কঠিন, কিন্তু আসবে বাবা, আসবে, আনাই হ্যাঁ। পরেরটা ওয়েস্টার্ন মিরর ইমেজ বলা আছে তো, হ্যাঁ প্রচুর কোশ্চেন আছে, প্র্যাকটিসটা করে নিই চলো, একটু ফাস্ট এগোই, অসুবিধা নেই তো, কনসেপ্টটা ক্লিয়ার তো? Choose the alternative which most closely resembles the mirror image of the given combination. না মিরর ইমেজ, এখন মিরর ইমেজই চলছে। কোনটা? তাতে যাক না, সিডি তো উত্তর হওয়ার জায়গাতেই নেই, সেটা কপি পেস্ট করতে গিয়ে ছবি একটা হয়ে যেতে পারে, কিন্তু সিডি কোনো মতে উত্তর তো হতে পারবে না। কেন বলো তো উত্তর হতে পারবে না? কোনটার জন্য বাদ যাবে সিডি? এন ঠিক আছে, আর ঠিক আছে, ই ঠিক আছে, টি ঠিক আছে, এস ঠিক আছে, ই, ই ঠিক আছে। হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা তিনটে আচ্ছা, অপশন সেম এটা আছে। হয়ে গেছে, সরি, তাহলে এসিডি এক, উত্তর একই, সরি একই পড়ে গেছে, হয় কিছু করার, কপি পেস্ট কোশ্চেন, কিছু করার নেই। না কপি মানে কি, এই পুরোটা তো পিক, এটা এটা আমি কেটে কেটে বসাইনি, চুরি করেছি, কপি করেছি, চক্রবর্তী হওয়ার চেষ্টা করেছিলাম। নেক্সট করো, দেখছি এক মিনিট।
দেখো বি তো কোনো মতে হতে পারবে না, সিও হবে না। কেন সি হবে না? বি দিয়ে স্টার্ট হয়ে গেছে তাই শুরু হবে না। তাহলে এ আর এর মধ্যে আর ঠিক আছে, ই ঠিক আছে, জেড, আচ্ছা এটা হবে না, তাহলে উত্তর হলো এ। দেখো এমনি তো তুমি করতেই পারবে, তার সঙ্গে অপশন ওয়াইজ সময়টা কিভাবে বাঁচাবে বলতে পারলাম কি? সময় বাঁচাও লজিক্যালি, ওই তাক তুক করে নয়, নিনজা টেকনিকে নয়। এই অনলাইন হচ্ছে তো ক্লিয়ারলি, ওরা ভালো দেখতে পাচ্ছে তোমাদের থেকে, বরং ওদের কাছে এটা ক্ল্যারিটি ভালো যাচ্ছে। হ্যাঁ স্যার। চলে এসেছি ছবিতে, লেটার থেকে মুক্তি পেয়েছি। এই ছবিটার ভালো করে লক্ষ্য রাখবে, মিরর ইমেজ, কনফিউজ হয়ে যাওয়ার চান্স থাকবে, সেম টাইপ অফ ছবি, মিরর ইমেজ। দেখো সিম্পলি এবি যে হবে না এটা তো ক্লিয়ার। কেন হবে না? নিচের দিকের গল্প নেই, আছে এদিকে মুখ, হবে এদিকে, দুটোই একই আছে। এইবারে ডিপেন্ড করবে এই পার্টটার উপরে, এটা এদিকে আছে তাহলে ডান দিকে শো করবে। উত্তর হবে অপশন সি, ডি, সি। ডিতে মুখটা একই দিকে হয়ে গেছে তো, এদিকে মুখ, এটা এদিকে মুখ হয়ে গেছে তো, উল্টো হবে তো। এটা এইটার আয়নাতে এরকম হবে কিনা? আচ্ছা সবাইয়ের পাম্প, আমার হাতে এ হচ্ছে না কেন? ওদের হাতে, আমার হাতে আবার ইরেজার কাজ করে না, ওই বোর্ডটাতে হবে, এই বোর্ডটাতে হবে না। বলো বুঝতে পারছো এবারে? এই জায়গাটা দেখো, এই যে এই দুটো জায়গা, এর অভিমুখগুলো আলাদা আছে না? সব মুছে দিয়ে কি মানে এখানে কিছু লিখে মুছতে পারবো? চেষ্টা করো। আমি হাত, এখানে হাত পেনের কাজ করবো। নেক্সট। তাহলে উত্তর কি হলো? তাহলে একটা জিনিস দেখলে, সোজা জিনিস কিন্তু ভুল হওয়ার জায়গা থাকবে, চোখ কান খোলা রাখতে হবে, নাহলেই কেস। তন্ময় খালি আজকে তবু হাসছিস, ভাল লাগছে, মানে বাড়ি গিয়ে মোটামুটি একটু অ্যাডাপ্টেবিলিটি নিয়ে এসছে। এবার কথা বল। দেখো এক হচ্ছে এইরকম আসবে অ্যারোটা, আর এই পার্টটা লেফটে আছে রাইটে হবে। ক্লিয়ার? অসুবিধা আছে কারো বুঝতে? অ্যারো আর পার্থক্য এই যে এটা করছে। অনলাইন উত্তর দেবে? স্যার আগেরটা ডি হলো তো? ডি, হ্যাঁ আগেরটা ডি হয়েছে। বি স্যার। দেখেনি, হ্যাঁ সেম পড়ে গেছে। বি আর ডি তো সেম মনে হচ্ছে। ডি আর ডি পড়ে গেছে মানে ওটাই উত্তর করে দাও, আর কি করা যাবে। এবারে বলি তা বোঝার জন্য, এটা নিচে আছে, নিচেরটা বাঁদিকে প্রথমে আসবে, বাঁদিকে নিচের ক্রসটা আসবে, আর ডান দিকে উপরের ক্রসটা, এটা বলতে পারো, বা এটা একই উত্তর। ইমোজি। সব বিডি এক হয়ে গেছে না? না বিডি এক না, বিডি এক না। যেমন বিডি একসঙ্গে হলে বিডি হয়ে যাচ্ছে, বিডি এক নয়। একটা ভুল হয়েছে বলে সব জায়গায় লাগিয়ে দেবে নাকি? এগুলো ঠিক না। হ্যাঁ দেখো এই পোর্শনটা ধরে কাজ করছি, আর এইটা মাথায় রাখবে, ত্রিভুজটা যেভাবে আছে ওর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে একটা মজার বিষয় দেখো, ডি কি করে হবে? ডি হবে, ডি এর বি ত্রিভুজ পাল্টে হবে। গেছে তো, বলতে পারলাম? Next. এইবারে আবার বলছি, এই যে বিডি একই রকম দেখছো মানে চোখের ভুল হচ্ছে, তো বি কেয়ারফুল, এটা হবে যেই হোক। আরে আমি তুমি বলে নয়, এটা আমি করতে পারি, তুমি করতে পারো। তুমি কি ভাবছো আমি এখানে করছি বলে আমার ভুল হয় না নাকি? প্রচুর ভুল হতে পারে, তাড়াহুড়া করতে, নাটক করতে গিয়ে আরো বেশি ভুল হওয়ার চান্স থাকে। পরেরটা
এইসব করার পর একটু চোখে আই ড্রপ দেওয়া উচিত মানস। এটাতে অপশন সেম আছে। না স্যার, না স্যার, সেম নেই স্যার। কে সেম আছে বলছো? সেম নেই স্যার, সেম অনেকগুলো নেই স্যার। পার্থক্য আছে বাবা। এই জায়গাটা হ্যাঁ স্যার, দেখতে ডার্ক, পেয়েছি স্যার। এইটা ডয় আকার, আর কে ডয় আকার বলছি, ডিএ আর কে। এই জায়গার এগুলো এইরকম, আর এই জায়গাগুলো এইরকম লম্বুটে। এবার বুঝলো কোনটা হবে, এবারে বলো। উত্তর অপশন ডি হবে, কারণ এটা বাঁ দিকে আছে, এটা ডান দিকে আসবে, তাহলে এটাতে, তাহলে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। এবারে এই দুটোর মধ্যে সবই ঠিক আছে, এইবারে এইগুলো দেখতে হবে। বাঁ দিকে এইরকমটা আছে, এটা ডান দিকে আসবে। না না, আমি বোঝানোর জন্য বলছি। লেফট লেফট লেফট, এই যে এটা, এখানে ডার্ক, এখানে ডার্ক। ক্লিয়ার? কি কি এখানে অন্য আরো ছবি আসতে পারে, অপশন গুলো চেঞ্জেস হতে পারে, কনফিউশন থাকতে পারে। কি কি দেখে ঠিক করবে বা ইমাজিন করবে সেই জায়গাটা দেখালাম। পরে এসো। 9-6 9-6 9-6, এটা সোজা অপশন বি। অনলাইন রাহুল, ইয়াংচো, অন্বেষা, পূজা, অঞ্জনা। হ্যাঁ স্যার বি এটা। হ্যাঁ স্যার। চলো একটু লুডো খেলি, চলো একটু লুডো খেলে নাও। ডি কি করে হবে? ডি হবে না ডিউ টু দিস ওয়ান, এটা উল্টে গেছে ওপর নিচ, মিরর ইমেজে ওপর নিচ চেঞ্জ হবে না, ঠিক আছে? সি হবে। সি। সেক্ষেত্রে এটাও হবে না, তাহলে এ আর বি এর মধ্যে এইবারে লেফটে দুটো আছে, তাহলে রাইটে দুটো হবে। উত্তর অপশন বি, সরি অপশন সি। অসুবিধা আছে বুঝতে? এগোলাম পরে কোশ্চেন। দেখো এটা ডি কি করে এর হবে? অর্থ দেবে। এই দেখো এগুলো আই কনফিউশন। না না, তোমার তো এটা তো ভুল, এটা এটা রাইটে আছে মানে লেফট কর্নারে থাকবে, এটা তো রাইট কর্নারে, তাই এটা সম্ভব নয়। এইবারে বাদ, নিচে আছে মানে বাদ, উত্তর অপশন এ। এটা এটা কত ইজিলি হবে বলো? দেখো এগুলো নিচে আছে বলে এগুলো বাদ, আর এটা রাইট কর্নার আছে বলে বাদ, উত্তর এটা। চোখ ধাঁধিয়ে যাবে, এটা কিছু করার নেই। এখনো তো পেপার কাটিং বাকি আছে, তাতেও কতক্ষণ ক্লাস হয়েছে, বেশিক্ষণ হয়নি, কিছুক্ষণ এগোই। যদি খুব ধাঁধিয়ে যাও তাহলে পেপার কাটিং আজকে করাবো না, কারণ এটার থেকে কনসেন্ট্রেশন পেপার কাটিং এ বেশি লাগবে, ঠিক আছে? হ্যাঁ, আরো এগুলো সোজা, সে কিচিপিটি কোশ্চেন, ছবি সরে যাচ্ছে, প্লেস চেঞ্জ, আর ওই জন্যই তো চোখ খারাপ হলে রেলে চান্স নেই। সি। এক্সস্ট ফ্যান, সি। এইটা এইরকম ভাবে আসবে, ঠিক আছে? উত্তর অপশন সি। স্যার বি নয় কেন? এই যে দাগটার জন্য, আর এটা এটার জন্য। উত্তর হবে অপশন সি। এক কি আছে, এটা এটার সঙ্গে পয়েন্ট করা আছে, এটা পয়েন্টের থেকে আগে আছে, মানে এবার এই ছবিগুলো খুব অপশন বি। ডিস্টার্ব হয়ে যায়। উত্তর হবে
উত্তর হবে বি। কারণ দেখো এটার থেকে দূরে এটা আছে, ওকে, প্লাস এটা একদম ফিক্স পয়েন্টে। এক পায়ে দাঁড়িয়ে এক হাতে ফুটবল খেলো। Option D. কে? একটা হাত সোজা একটা বাঁকা, ঠিক আছে, তাহলে দুটো বাঁকা হিসেবে এটা বাদ, দুটো বাঁকা হিসেবে বাদ। এইবারে ওটা ফুটবলটা কোন দিকে আছে? ছবির বাঁ দিকে, তাহলে ডান দিকে আসবে। দিস ইজ দ্য অ্যান্সার। ভাবনা চিন্তা ক্লিয়ার? এ অসুবিধা আছে কারে? স্যার 15টা না একবার স্যার। দেখান না 15টা হয়নি? স্যার। দেখো এই কাটার থেকে দূরে আছে এরকম, তাহলে এরকম এটা হবে। এর মধ্যে বি এর সঙ্গে মিলছে না, আর এই পয়েন্টটা দেখো একদম এর সঙ্গে, আর এইটাতে গ্যাপ আছে। ছবিতে হয়তো ক্লিয়ার হচ্ছে না অতটা, সেই জন্য। এই সোজা রে ভাই, অ্যারো থাকলে সলভ করা সোজা। আচ্ছা প্রথম কথা, ওপরের দিকে সার্কেল থাকবে তো এটা কনফার্ম, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। উত্তর অপশন সি। একটু মাথা খাটাও, তারা ইজিলি বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার সবাইয়ের? হ্যাঁ স্যার। মানে এলিমিনেট করে উত্তর হয়ে যাবে। দেখো এবি কেন হবে না? একদম। তাহলে এই দুটোর মধ্যে এবারে দেখো, এটা দুটো দাগ, এটা একটা দাগ, উত্তর হবে অপশন। এইটা বেশ ভালো গেল করতে গিয়ে, যখন ঘুরিয়ে চলো, বেশ মাথা ফাতা ঘুরছে এরকম। Option D. তোরা রাজি হলি না বলে আমাদের সিকিমটা যা হলো না, তাই না? না না, সেটা তো লজিক্যাল বুঝতে পেরেছি, কিন্তু বরফে যাওয়ার ইচ্ছে ছিল। না না, সে এমনি তো ফ্যামিলি নিয়ে যেতে পারে। সবাই বড় কষ্ট পেলাম না, সব ঠিক ঠিক ছিল, অন্য একটা ভাব দিয়ে হোক, দেখা যাক। সবাই রয়েছে, আমাকে দেখাতে হবে কিছু। বিফর বাংলা, বাংলা কথাটার মধ্যে এখন আবার একটা সমস্যা আছে, যাই হোক। লেফট রাইট লেফট, এটা তো হবেই না উপরে গেছে বলে। এটা হতে পারতো, এটার জন্য এটা ক্রস আছে, এটা প্লাস হয়ে গেছে, তাই এটা হবে না, এটা তো হবেই না। Option B. তাই এটা হবে না, উপরের দিকে এটা হবে না, এটা হবে না। আর কিছু বলতে হবে আমাকে? আমি লজিকের এটা বলে দিলাম। গাড়ি ঠেলছে, গাড়ি ঠেলছে। না, পার্থক্য আছে। এই জায়গাটা ডিস্টার্ব হয়ে গেছে, এই জায়গাটা ডিস্টার্ব দিতে, কিন্তু চোখ ধাঁধাবে যা বলছো। অনলাইন অঞ্জনা, অন্বেষা, রাহুল, ইয়াংচো Sir D. বলছিস অনলাইনে ক্লাস করবো, তাতেও যে একটু ফাঁকি দেবে না, ঘুমাতে দেবে না, তাদের জন্য তো ভাবলে একটু ইয়ে মেরেছে। হ্যাঁ কে রে? কি হবে না এই জন্যে,
এই মুখটা বেরিয়ে আছে তো, তাহলে এরকম হবে তো। এ হবে এটা উল্টে গেছে, তাই জন্য এটা এটা উল্টে গেছে, তাই এটা হবে না। ঠিক আছে, বিয়ের ক্ষেত্রেও তাই। তাহলে উত্তর এটা। এ প্রথম অপশন কথা বি। মাথায় রাখো, অ্যারো এরকম আছে মানে এই একটা ভেবে নেবে, তাহলে এটা বাদ হয়ে গেল, এটা বাদ, এটাও বাদ। এটা আর বি বলতে হবে বি। এবার একটা কোনো কাউকে ধরে নেবে, পয়সা দেওয়ার দরকার নেই, কারণ এটার জন্য এ লাগে না, কি বলে দালালি লাগে না বা চাকরি, এটা তো চেনা হয়। মানে একটা কাউকে ধরে নেবে বলে তোমরা ভাববে ও স্যার চাকরি পেতে, তাহলে কাকে ধরে বলুন, পয়সাটা দেবো আর কি, যা চলছে আর কি। যাই হোক, বলো, এখানে কিছু জিনিস বলার আছে। এই সব মিরর ইমেজ চলছে তো, আগেরটা কি ছিল? উফ, ওয়াও। যাই হোক, একটু সময় লাগবে চেঞ্জ হতে। কেন বলি, এতক্ষণ অনেকগুলো চোখ ধাঁধিয়ে গেছে মিরর ইমেজ করে করে, ভুল করে মিরর ইমেজ করে দেবে। ওয়াটার ইমেজ মানে টপ বটম, টপ বটম, এবারে টপ আর টপ। প্রথম কথা, এটা এ। তীর চিহ্নের কোনো চেঞ্জ হবে না এখানে, শুধু না সাইড সাইড ফিক্স থাকবে। দেখো ডি কোনো মতেই হবে না, কেন না তীর চিহ্নের মুখ বাঁদিকে আছে, বাঁদিকেই থাকবে, তাই ডি সম্ভব নয়। ঠিক আছে, এ তিনটের মধ্যে হতে পারে। আচ্ছা, সার্কেল সবগুলোই ওপরে ছিল নিচে এসছে, ঠিক আছে। আচ্ছা, এই বক্স ঠিক আছে, লেফটে লেফটে ঠিক আছে, কিন্তু এইটাকে এবারে বলি, এইটা দেখো, এটা গুলিয়ে যায়, এটা দেখো, এটা হবে না। এবারে বলি, এটা ডার্ক করা আছে, শুধু ডার্ক করে লাইনটা দেওয়া আছে, সেক্ষেত্রে গুলিয়ে যায়, বি কেয়ারফুল। আর যদি মিরর ইমেজ হয় তখন এরকম কেসটা, যদিও ভাই এটার মিরর ওয়াটার একই, সেটা আলাদা কেস। কিভাবে ভাববে বোঝাতে পারলাম তোমারে, কিছু তো বলো। যাই হোক, এগোই পরে। অঞ্জনা, পূজা, ইয়াংচৌ, রাহুল, স্যার হ্যাঁ স্যার। এটার স্যার। ভালো। হ্যাঁ, এটার এটার পারফেক্ট ছবিটা তো নেই এতে। কেন নেই? ওই যে ওই রেক্ট্যাঙ্গেলটার ওটার যে সাইডটা ডার্ক পোর্শনটা এটা এইটা তো এইটা 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 তার। এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এই দেখাচ্ছে, হ্যাঁ। এই যে এর নিচের দিক এরকম শুরু হবে, এই যে দাগটাতে নিচের দিকে হবে, এই তো এরকম হলো না, কালি চেঞ্জ করবো? দেখো ওই না, ছবি আছে কালি কিনা। চেঞ্জ করুন। আরে বাবা, আজকে সত্যি কথা বললো যেটা কালি চেঞ্জ করবো। এবার দেখো, ঠিক আছে। কিন্তু ওটা তো ওপর থেকে আরে হয়েছিল, এটা ভাই, নিচে থেকে, এ এটা তো দেখো দেখো, মিরর ইমেজ হয়ে গেল না। শোনো শোনো, মিরের কোথায়, কাছেরটা কাছে, দূরেরটা দূরে, এই পোর্শনটা হোয়াইট, তাহলে এই জায়গাটা হোয়াইট থাকবে কিনা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো এখানে বুঝেছি। দেখালাম আলাদা ভাবে, ওই জায়গাটা কনফিউশন হবে। শুধু উত্তর করে দিচ্ছি তা নয়, কোথায় তুমি প্রবলেমে পড়বে, কোথায় তোমার অসুবিধা হবে, সেটা তো বারবার বলছি, ওটা তো আমি বুঝেছি স্যার। জানি। Next. দেখো, এই লাইন এসছে, লাইনটা এরকম যাবে, লাইনটা এইরকম যাবে, তাহলে ডি কোনো মতেই হবে না। ডি কেন হবে না, দেখো এই বক্সটাকে এ করলে এরকম আসবে কিনা, এই দেখো, এইটা কাছে এলো, এবার মানে ব্যাপারটা এইরকম হবে, এটা কি তাই আছে? এই তো জুড়ে দিলাম, এই তো, তাহলে এটা বাদ, তাহলে এটা বাদ, এই তিনটের মধ্যে হতে পারে। কিন্তু এবারে সার্কেলে আসবো, সার্কেলটা নিচের দিকে ডার্ক আছে, তাহলে এটা বাদ। আচ্ছা, লেফট রাইট তো চেঞ্জ হবে না,
এটা রাইটে ছিল, রাইটেই থাকবে, তাহলে এটা সম্ভব নয়। দিস ওয়ান। আগে ছিল এরকম মিরর ইমেজ, এখানে ওয়াটার ইমেজ, সো বি কেয়ারফুল। ওয়াটার, ওয়াটার চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটা একটা ভাববে, একটা ধরো, এইটা আগে ধরো। এটা নিচের দিকে আছে মানে উপরের দিকে থাকবে, ডার্কটা উপর দিকে চলে যাবে কিনা, তাহলে ডান দিকের ডার্কটা উপরের দিকে, ডান দিকের ডার্ক উপরে, ডান দিকের ডার্ক, এটা তো উত্তর কোনো মতেই হবে না, এটা কোনো মতে হবে না, এটা ক্লিয়ার তো? ডান দিকের ডার্ক উপরের দিকে সব ক্ষেত্রে আছে। আচ্ছা, বাঁ দিকের ডার্কটা নিচের দিকে হবে, এটা হচ্ছে, এটাও আছে, এটা হবে না তাহলে। না, সরি 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 সরি, না আমি যেটা দেখছি তার ভিত্তিতে। আচ্ছা, স্মাইলি ডার্ক হয়ে গেছে, বাদ। এবারে এই দুটোর মধ্যে এইখানে শেষ হয়েছে, এদিক থেকে শুরু হবে, লেফট থেকে, তাহলে এটা বাদ। ক্লিয়ার না অসুবিধা? চোখ ব্যথা করছে? তাহলে কি আজকে পেপার কাটিং করবে না বলছো? হ্যাঁ, আজ পেপার কাটিং করবে না বলছো? যদি এর সঙ্গে করে নিলে কনসেপ্টটা সুবিধা হবে। যাও দেখ ওখানে আওয়াজ। হ্যাঁ, এই কনসেপ্টের উপরে মেরা মিরর ইমেজ ওয়াটার ইমেজ কনসেপ্ট, ঠিক আছে, নেক্সট দিনও করা যেতে পারে, দেখছি। আগে এটা করে নিই, তারপর করছি। প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে যে সেটগুলো আছে, সেই সেটগুলো এবারে বলি। ওপরের সেটটা এইরকম ভাবে আছে, তাহলে এটা নিচের দিকে আসবে, নিচের সেটটা এইরকম হবে। নিচের সেট এইরকম হলে এটা উত্তর নয়, এটা উত্তর নয়, বিডি একই আছে। ওকে, এইবারে লেফট সাইডের সেট এইরকম আসবে, এরকম এরকম, ঠিক আছে, সেটা এখানেও আছে, এখানেও আছে। রাইট সাইডের মানে এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম, তাহলে আসবে এইরকম, তাহলে এইরকম, তাহলে উত্তর হবে অপশন ডি। বিটা কিন্তু উল্টো দিকে হয়ে যাবে। এগুলো সেই চোখের টেস্ট হচ্ছে, আমারই চোখ ডিস্টার্ব হচ্ছে। ওপর নিচ মাথা রাখবে। এ হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে, বি হওয়ারও চান্স নেই, এটা ডি। সি হওয়ারও চান্স নেই। এখানে সোজা করে দিয়েছি উত্তর ডি, ছবিটা চাপা হয়ে গেছে, চাপ খেয়ে গেছে আর কি। এটা কিন্তু বক্স আছে, বক্স, বক্স। এটা বক্স দিয়ে হেল্প করলাম একটা অপশনকে ইরেজ করে দেওয়ার। ডি কোনো মতেই হবে না, ডিউ টু দিস। এদিক থেকে লেফট, এটাও হবে না, কারণ এই রকম এসে এরকম ব্যাপারটা হবে, তার মানে এটা এটা হতে পারে। এবারে এই এ কেন এতে, আচ্ছা, এ হবে না, সি হবে। এ কার সার্কেল কোথায় আছে, এইটা, এই এইটা, আচ্ছা হ্যাঁ, ছবিটা ক্লিয়ার না, ছবিটাতে ক্লিয়ার না, সি হবে উত্তর, ঠিক আছে। ও আচ্ছা, এইখানে একটা ডার্ক লাইন রয়ে গেছে, বুঝতে পেরেছি। জল তরঙ্গ, তুমি তো না পারি যাবে কি, প্রফেসর আসবে তো, হ্যাঁ,
সিম্পলি ভাবো, আমি 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 বলছি, মূল ছবির লেফট সাইডটা নিচের দিকে এ করা আছে, একটু ডিপ করা আছে, তাই তো? ওইটা উল্টে গিয়ে তাহলে লেফট সাইডে ওপরের দিকে ডিপ হবে, তাহলে এ কোনো মতেই উত্তর হবে না। উত্তর কি হবে? বি বম্বে। দেখো আমি কোনো টাচ করলাম না, না টাচ করে ইমাজিন করছি লেফট সাইডটা নিচের দিকে কার্ভটা ডিপ হয়েছে, তাহলে লেফট সাইডে ওপরের দিকের কার্ভটা ওপরের দিকে একটু ডিপ হবে, তাহলে একমাত্র উত্তর অপশন বি। সি কোনো মতেই হচ্ছে না, এ কোনো মতেই হচ্ছে না, ডিও হবে না, ডি তো মাঝে করে দিয়েছে। অনলাইনে যারা আছো বোঝাতে পারলাম না অসুবিধা আছে? হ্যাঁ এটা স্যার একদম পেরেছি। এটা দেখো আমি কিন্তু বোর্ডের সামনে নেই, আমি পেন কলম ইউজ করলাম না, জাস্ট ইমাজিন করানোর জন্য বললাম। এবারে ব্যাখ্যাটা দিয়ে দেই। এই ডিপ এখানে আছে মানে দেখো দিস ওয়ান, আর কোথাও সেটা ম্যাচ করছে না, এটা হবে না, এটা হবে না, এটা তো হবেই না। ক্লিয়ার না অসুবিধা আছে বলো? ক্লিয়ার না Yes. অসুবিধা আছে? মাথা রাখবে এটা ওয়াটার ইমেজ চলছে, ওয়াটার ইমেজ। বলো সার্কেলটা বর্ডারের কাছে থাকবে, তাই না? আর নিচের দিকে আরো থাকবে, তাহলে ডি কোনো মতেই হবে না। এ স্যার। ঠিক আছে, এটা তো হবেই না, পুরো উল্টে গেছে, তাই তো? এটাও হওয়ার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না, তাহলে উত্তর অপশন সি। ক্লিয়ার? তন্ময় বুঝতে পারছো? কাছে থাকবে এটা, আর নিচে থাকবে আরো। আগে বলো এটা কোথায় ম্যাচ করেছে, আর আমার কিছু দেখার দরকার নেই। এবারে যদি এটা দেখতে চাও, এই হয়ে এসছে তাহলে এই হয়ে যাবে, আর অসুবিধা আছে বুঝতে মন্দিরা? কিছু কিছু অপশন দেখেই বাদ হয়ে যাবে। কোন কোন অপশনটা আগেই বাদ হয়ে যাবে বলো তো? কারণ এটা টাচ আছে। আচ্ছা, আরো একটা অপশন বাদ হয়ে যাবে, না সেটা বাদ হবে না, একটু চাপা হয়েছে বলে। এবারে এইটা এরকম আছে মানে এটা এরকম হবে, এটা ঠিক আছে। এটা লেফটে আছে, লেফটেই থাকবে। আচ্ছা, উপর নিচ মানে লেফট চেঞ্জ হবে না, তাহলে এটাও বাদ, এটা তো রাইটে চলে এসছে, মানে এই পার্টটা তো লেফট অংশেই থাকবে, তাহলে এটা হবে উত্তর। এই সোম, যে ক্লাসগুলো মিস হচ্ছে সেগুলো রেকর্ডিং দেখছিস তো? সোম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর তোদের এই রেলের পরীক্ষা টরীক্ষা এগুলো কিন্তু খুব কাজে লাগবে। স্যার আগেরটা একবার দেখান। আগেরটা, এর আগেরটা দেখো, একে দেওয়া আছে। এঁকে দেওয়া আছে, অসুবিধা থাকলে বলো। এ বললাম স্যার এটা এ কেন হলো না? এ कैसे होगा, এই সার্কেলটা দেখো ঠিক জায়গায় আছে, হওয়ার কোন দিকে হওয়া উচিত? এ তো আগেই বাদ হয়ে যাবে, রাইট সাইডের দিকে সার্কেল থাকবে তো, টপ বটমে তো লেফট রাইট চেঞ্জ হবে না। তুমি যদি এই ছবিটাকে এরকম ভাবে ভাবি, এটা রাইট সাইড, এটা লেফট সাইড, আর এই ছবিটাকে কাটো, এটা লেফট সাইড আর রাইট সাইড, ওয়াটার মেজের ক্ষেত্রে লেফট রাইট চেঞ্জ হবে না তো, বলতে পারলাম? হ্যাঁ স্যার। নেক্সট। সিআরডি এর মধ্যে পার্থক্যটা কি আছে? মানে এইটা, ইয়েস, কিন্তু ওটা ভুল হবে বলে, এটা কোনো মতো হবে না, বোঝা গেছে তো? কারণ এটা নিচের দিকে থাকবে, ঠিক আছে? এটা কেন বাদ গেল? এর অভিমুখ চেঞ্জ হয়ে গেছে, আর এই দুটোর মধ্যে এই দুটো ঠিক আছে। আচ্ছা, এটা রাইটে আছে, তাহলে এটা রাইটেই থাকবে, রাইটে থাকবে মানে উত্তর হবে অপশন অপশন ডি, আর এটা লেফটে চলে এসছে।
টপ বটম কিন্তু ওয়াটার ইমেজ, বি কেয়ারফুল। লেফটে ওপরে থাকবে, লেফটে ওপরে, তাহলে এটা বাদ, এটা বাদ। আচ্ছা, বটমে হচ্ছে আহ, দাঁড়াও, ওটা ওটা কি ঠিক আছে? এ দুটো ঠিক আছে। আচ্ছা, ডার্ক সেট, এটা মুখোমুখি হবে, এটা ঠিক আছে, এটা ভুল। উত্তর অপশন বি। ক্লিয়ার মন্দিরা? রক্তবীজের বংশ। কি? রাইট ফোর্স, এটা নিচের দিকে উল্টে যাবে, নিচে উল্টে যাবে। এটা সম্ভব, সম্ভব নয়, সম্ভব নয়। এবারে এই দুটো, এটা ঠিক আছে, এটা ঠিক, ডট, এটা রাইট সাইডেই থাকবে, অপশন ডি। এটা তো আছে, আমার জানতাম তো, এটা right। বোঝা গেছে, অপশন ডি। কারো কোনো, কারো স্যার কোনো এটা বুঝলাম না স্যার। স্যার অপশন সিটা কেন হলো না? হ্যাঁ স্যার, অপশন সি কোনো। হ্যাঁ, ও স্যার আচ্ছা গোলটা আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমার ভুল, সরি, বলবো না মানে, এটা নয়। আমি ভুল, আমার এটা একাই চলে এসছে। কিন্তু স্যার অডিও হ্যাঁ, কেটে ঠিক আছে, কেটে আসছে। ঠিক আছে, ঠিক আছে, আমি উপরটা দেখে নিচ্ছি। ভুল হয়েছিল, সরি ফর দ্যাট। নিচের দিকে কি হবে? এ হবে ত্রিভুজ, বি হবে স্যার। তাই এই সহজ হয়ে গেছিলে। স্যার অডিও কেটে কেটে আসছে। অডিও কাট কাট, আচ্ছা আচ্ছা, ব্যাটারি গিয়া। এবারে অডিও কাটছে নাকি বলো? না স্যার, ক্লিয়ার স্যার। এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, মনে হয় যে কার মুখ দেখে আজকে আমরা উঠেছিলাম, বা আপনি কার মুখ দেখে উঠেছিলেন।
এই যে তুমি এতে খোলো, এটা আমি পেপারে দিলেও তুমি ভালো, বরং এই ক্যামেরা তুমি মোবাইলে খোলো, ক্লিয়ার দেখতে পাবে। ও তো ফোকাস করে দিচ্ছে, ওই জন্য ওরা ঠিকঠাক করতে দিচ্ছে। দেখো তুমি খোলো, ওখানে প্রত্যেকটা বক্স আসলে এটা ফেটে গেছে এত বড় এতে পড়ার জন্য, তোমরা দেখছো। বলে নেই, ডাইরেকশন ক্লিয়ার করে দিচ্ছি, চলো। আচ্ছা, কিছুই নয়, এই পার্টটা ডান দিক ঘেসে ওপর দিকে থাকবে কিনা? তাহলে এটা দেখো, এই পার্টটা আর এই পার্টটা ঠিক আছে, দাঁড়াও এখনো বাকি আছে। তাহলে কোনো মতে এই দুটো হবে না, উত্তর বোঝাতে পারলাম না, অসুবিধা আছে? এই যে ডান দিকের যে পার্টটা, এই পার্টটার ওয়াটার ইমেজ তো কোনো চাপ নেই, এটাই। এবং এটা দেখো এই রাইট কর্নার ঘেসে আছে, তাই তো? দেখো তো এই দুটো ঠিক আছে কিনা? ওপর দিকে উল্টোনোর সময় ওটা তো টপ হয়ে যাবে, তাহলে টপের রাইট কর্নারের দিক ঘেসে এটা থাকবে, তাহলে এ দুটো ভুল। এবারে এসো, এবারে বাদ বাকি ছবিটা মোরলেস একই লাগছে, কোনো পার্থক্য দেখতে পাচ্ছ না? পার্থক্য বলতে পারে খেজুর পাতা, এসো খেজুর পাতা, এটা এরকম, মানে এর ওয়াটার ইমেজ এইরকম এরকম যাবে কিনা? দেখো তো এখানে কি আছে, এইরকম, আর এইটাতে আছে এইরকম। ক্লিয়ার? কোনো অসুবিধে, কোনো কনফিউশন থাকলে বলো। না বাবা করবি। কি মনে হচ্ছে? উত্তর সি হবে, উত্তর সি। ওয়াটার ইমেজ তোমরা মিরের চলে আসে, দেখো মিরের ইমেজটা আমাদের জেনারেল বা মানে ডে টু ডে লাইফের জিনিস, তাই প্রথমেই মিরের ইমেজের কনসেপ্ট মাথায় চলে আসে। ওই দাগগুলো পার্থক্য করবে, দাগ। ও, বি আর সি সেম অপশন তো মনে হচ্ছে। হ্যাঁ। বিয়ার ওপর নিচ, ঠিক আছে। এইবারে এইটা লেফটের পোর্শন রাইটে যাবে, এটা স্ট্রেট লাইন আছে, তাহলে বিআরসি উত্তর কি হবে? উত্তর তোমার ভাবা দরকার, উত্তর তো ডি হবে, উত্তর তো ডি। বিআরসি সেম তো কি যায় আছে, উত্তর ডিস, উত্তর ডিস। ক্লিয়ার? আচ্ছা এটা লাস্ট, এরপরে বলে নেই, এরপরে পেপার কাটিং আছে, পেপার কাটিং পরের দিন করাবো, বা মাঝখানে 10 মিনিট গ্যাপ দিয়ে দিচ্ছি, তারপরে পেপারটা করিয়ে 1/2 ঘন্টা করলে হয়ে যাবে। আর এইটাই সমস্যা, একটা সময় 4টে করে ক্লাস, সেটাও আবার ওভার টাইম।
আমি মাঝখানে 10 মিনিট ব্রেক দিয়ে দিচ্ছি, কারণ আবার নাহলে পরের দিন যন্ত্রণা দেবো এটা। ম্যাক্সিমাম চা খেলবি বললে খাওয়ার ব্যবস্থা হতে পারে। না, দুটো কথা আছে, ক্লাসটা শেষ করি, মানে এটা শেষ করে করার কথা বল। উত্তর কি হবে? এ হবে। তাহলে পেপার কাটিং আমরা নেক্সট ডে করাবো নাকি? দাঁড়াও, কেউ পালাবে না, অনলাইনেও পালাবে না কেউ। আচ্ছা, বলি 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 যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অন রেকর্ডই থাক, এটা নাহলে পরে তোমাকে প্রমাণ করতে হবে না। তোমাদের ব্যাচ টাইমটা যদি 12টা থেকে সরি 2টো টু 6টা হয়, অসুবিধা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বৃহস্পতিবার বাদ দিলাম, সরি, মানে বলে নিই ওদের যে ব্যাচটা ক্রিয়েট করছি সেটা একই দিনে রাখবো, না আমার টিচারও সমস্যা হবে বা অনেক রকম সমস্যা আছে। আপাতত 2টো করে তো ক্লাস হচ্ছে, 3টে দিলেও তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, দেবো সেটাও দেবো। যদি সব ঠিক চলে আর ও ঘরে বোর্ড বসে যায় তাহলে আর টাইম নিয়েও সমস্যা হবে না, একই সঙ্গে চলতে থাকবে, ঠিক আছে? তো আমি ও ঘরেও বোর্ড বসানোর চেষ্টা করছি, সব ঠিক থাকলে হয়তো পরের মাসে বসে যেতে পারে, সব ঠিক থাকলে। সেই সুযোগ তোমরা কাজ তো করছো না, তার জন্য যেটা করলে আমি বোর্ডটা বসাতে পারি। হ্যাঁ বলো। 4:20 ট্রেন, তাই না? 4:20। যাই হোক, বলি কেন বলছি আমি, আমাকে আপাতত একই সঙ্গে চালাতে হবে। এবারে অনেকগুলো ব্যাপার আছে। প্রথম কথা, 12 নম্বর ব্যাচে সঞ্চয়িতারা জয়েন করেন, ওকে দরকার ছিল, সঞ্চয়িতাকে দরকার ছিল। অন্বেষা প্রথম থেকে ক্লাস করছে, অসুবিধে নেই। হ্যাঁ, সঞ্চিতা পরে জয়েন করেছে না, দেবাত্রীও কিছুদিন পরে, মন্দিরাও কয়েকটা ক্লাস পরে জয়েন করেছে। এবারে বলি, এদের ইনিশিয়াল ক্লাসগুলো তোরা করবি কি করবি না আগে বল, দরকার নেই তো আর, পরে দায়ী করবে তো স্যার ওই ক্লাসগুলো দেননি। এমনি রেকর্ডিং দিয়ে দিয়েছি একদম শুরুর দিক থেকে, ওদের একদম স্টেপ বাই স্টেপ শুরু হবে। সে ক্লাস তোরা পেয়ে গেছিস, কিন্তু সেটা রেকর্ডেডে পেয়েছিস, বলছিস সেটা কথাটা শেষ করতে, সেটা রেকর্ডিং এ পেয়েছিস। কেন ম্যাথটা আরো বেশি, এই রিজনিং তো আমি ডাকছি, আসিস না, ঠিক আছে? ম্যাথ, ইংলিশ হলো। এবারে ঘটনা হচ্ছে সব ক্লাস তোদেরকে আমি দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? রেকর্ডিং একই রকমই পড়ানো হবে, সেটা নিয়ে আলাদা না, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে তবু হাতে কলমে করে নেওয়া ভালো। আর যদি না করিস পরে আমাকে দায়ী করা যাবে না যে স্যার আপনি মাঝপথে ভর্তি করে আমাদেরকে ওই ক্লাসগুলো দেননি। এটা একদম অতি বাস্তব, রেকর্ড চলছে, নাম্বার 1। এবারে বলি, যারা, আমি তোমাদের কাছে অপশন যেটা রাখবো, তোমাদের কাছে অপশন রাখবো, তোমরা যদি চাও পুরো ক্লাসটাকে এনজয় করবে, এখন তাহলে হিসেব মতো 10টা টু 6টা ক্লাস হবে আমাদের, 2টো ব্যাচকে ধরলে। তোমরা যদি চাও এই পুরো ক্লাসটাই জয়েন করতে পারো। বিশেষ করে যারা পরে জয়েন করেছিলে তারা 10টা থেকে 6টা, মানে প্রথমে পরে যখনই যাই হোক ওই ক্লাসটা করবে, তারপরে এই ক্লাসগুলো করবে, 1 নম্বর। আর 2 নম্বর, তোরা কি করবি, তোরা দুটোতেই করবি 10টা থেকে 6টা করে নে, তোদের তো এখন নতুন আরো কাজে লাগবে, এনার্জিটা গড়ে যাবে, কষ্ট হবে একটু কিন্তু করে নিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? 2 নম্বর, তোমাদেরকেও বলছি বিশেষ করে সব সাবজেক্টগুলোই করতে পারলে ভালো, তার কারণ বলবো বলছি কত বেশ করে ম্যাথ, জিআই, ইংলিশ জেনে নিয়ে করতে হবে, ঠিক আছে? এবার হিসেব মুশকিল হচ্ছে ম্যাথ, জিআই, ইংলিশ সবসময় একই দিনে হয় না, কোনোদিনও ম্যাথ আছে, কোনোদিন ইংলিশ বলে তাহলে অন্য ক্লাসগুলো যেতে পারবো না, সবকিছু মিশে করতে হবে না। তো সেক্ষেত্রে দেখা গেল আলটিমেটলি এসেতেই তোকে সারাদিনই থাকতে হবে হয়তো। থাক, আমি বলছি এতে ক্ষতি হবে না। আর আরো একটা ব্যাপার, যদি বুঝতাম যে এখানে খুব রিজিড ব্যবহার, একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল, হ্যাঁ একটু বকাবকি করি, কিন্তু তার বাদে তো সবসময় তোদের সঙ্গে বন্ধুর মতো মিশছি, চা খেতে যাচ্ছি, গল্প করছি, সব রকম, তো অসুবিধে কোথায়? তুই এই, আমি আবার বলছি, এই মুহূর্তে তোমরা যারা বসে আছো তোমাদের প্রায়োরিটি চাকরি পাওয়া, তো চাকরিটা তো পেতে চাও অ্যাট এনি কস্ট, অনলাইন অফলাইন,
তাহলে আমি হ্যাঁ, স্যার। কেন কাজে লাগাবো না? কেন কাজে লাগাবো না? আমি তো ওই জন্য বারবার বলছিলাম তোরা অন্যদিনও এসে সারাদিন এখানে বসে পড়াশোনা কর, করছিস না আলাদা ব্যাপার, ঠিক আছে, কিছুই হয় না। হ্যাঁ, ব্যাপারটা আবার বলি দুটো জিনিস। হ্যাঁ, পয়সা মানে এ তো আমার ফিক্সড। আমি রেকর্ডিংটা অফ করছি, কিন্তু তোরা থাক, অনলাইন পালাবি না তারা, তুমি